মহিলারা নাকি এরকম পিএনপিসি করে, মানে পরনিন্দা পরচর্চা করে। আমরাও করি তো। তোমরা সবাই কাদায় নামবে রেগুলার? এই ঘরটা কি বললে? আলা ঘর। এই হচ্ছে আলা ঘর, দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর। এই জালে কি ধরা পড়ছে? চিংড়ির পোনা এতে আছে। ও আচ্ছা আচ্ছা, এই চিংড়ি। এই যে কাকুর বাড়ি দেখো, সে কি অবস্থা, আমরা ভেসে পড়ে যাচ্ছি। সবজি ধোয়া, চাল ধোয়া, সব এই জল। হ্যাঁ, খাঁটু জল এতটা। এই না দেখছেন না কি অবস্থা, পুরো মাঠের জল ভর্তি। এদিকে সেই জল এনাদের উঠানে চলে আসছে। খাওয়া দাওয়া করে নেন। কখন খাবেন আপনারা? আমরা খাবো। আমাকে অল্প দিন, মানে জাস্ট হাফ করে নিন। এর আগের বারে যখন এসেছিলাম জোর করে কাঁপা কাঁপা হাতে ডাব পেরে, সেই ডাব কেটে তারপর আমাকে খাইয়েছিলেন। এরা এক জায়গায় বসলে ওরা এর কথা তার কথা বলবেই। তোমাদের বাড়ি কোথায় সবাই? দেখো ওদিকের মানুষজন যারা রুইতে যান তাদের হাতের কি অবস্থা হয় দেখো। খুব কষ্ট করে পয়সা ইনকাম করে আনতে। আপনার ভিডিওটা সাবস্ক্রাইব বাড়ুক তাই বলছি। ওই যে পাশেই হচ্ছে শ্মশান, ভূত আসে না তো এখানে দেখো সব লাইন দিয়ে ফুচকে পাচকে সবাই মিলে মাছ হচ্ছে। এই ফুলগুলো কি ফুল বলে? এই ফুলগুলো কি একটা নাম, দাদু ভাই আমার সঙ্গে হয়েছে, আগে আসলো আবার এসে ভরপুর। এই রাস্তা দিয়ে ওনাদেরকে রেগুলার যাওয়া আসা করতে হচ্ছে। এই ভালোবাসাটা বেশ মন ভরে যায়। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দাউদপুর গ্রামে আছি। আর এই মুহূর্তে যেখানে আছি দেখতে পাচ্ছ আমার চারপাশে ফিশারি ঘেরি, বেশ কিছু চাষের জমিও আছে। আর আমার এই সামনে এগুলো হচ্ছে ফিশারি, বা ওদিকে ওটাও ফিশারি, ইভেন এগুলোও ফিশারি। বাট আমার ওই যে বাঁদিকে দেখতে পাচ্ছি কচুরিপানার ঠিক ওপার থেকে এগুলো হচ্ছে সব চাষের জমি, মানে ধানের জমি। তো এই মুহূর্তে বন্যায় সমস্ত কিছু ভেসে গেছে। রুইতে গেলে, ধান রুইতে গেলে যে ধানের বীজ ধান থেকে তোলা বানানো হয়, সেই তোলা সব ডুবে গেছে, জলের তলায় গিয়ে সব নষ্ট হয়ে গেছে। যার জন্য এখনও পর্যন্ত এই সমস্ত মাঠঘাট সব ফাঁকা আছে, আর চাষবাস ওইভাবে হয়নি। আমি বেশ কয়েকজন চাষিদের সাথে কথা বলেছি, তো তাদের অনেক দুঃখ দুর্দশা, যে কারোর 30 কেজি ধান, কারোর 40 কেজি ধান, কারোর 15 কেজি ধান, মানে বীজ ধান নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এই দাউদপুর গ্রামে আছি, এখান থেকে ভিডিওটি শুরু করছি। তার কারণ হচ্ছে আমরা দুই ভাইকে দেখতে পেলাম, আর এই ভাইরা এখানে বসে আড্ডা মারছিল, গল্প করছিল আর কি। আর এই যে ভেতরে মানে পাশে যে রুমটি দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখায় ভেতরে কি আছে। তার আগে জেনে নিই, এই ঘরটা কি বললে? আলা ঘর। আলা ঘরে কি কাজ হয়? ডিউটি দেওয়া হয়। এই যে ঘেরিগুলো আছে বা ফিশারিগুলো আছে, এই ফিশারিগুলো এখানে দাঁড়িয়ে মানে শুয়ে থেকে হোক বসে থেকে হোক পাহারা দেয়। মনে খোলো একটু গেটটা। এই হচ্ছে আলা ঘর, দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর। আলা ঘরে কিন্তু বেশ মজাদার আলা ঘর, চারদিকে এরকমই ফাঁকা। ও তোমার এখানে আবার কাঁকড়া আছে? ওরে বাবা, তো বিশাল বড় সাইজের। দেখি ধরো বাইরে। ওরে বাপ, এই তো বিশাল বড় কাঁকড়া। এর ওয়েট কত হতে পারে? দেখি উল্টা 500 গ্রাম। এটা উল্টাও। কাঁকড়া দেখো কত বড় কাঁকড়া, ওর যে হাতের চেটো আর কি, তালু, তার থেকেও বড়। 500 গ্রাম। এগুলো কত করে কেজি? এগুলো 1000 টাকা। 1000 টাকা কেজি কাঁকড়া। তো এখানে এই ঘেরিতে কাঁকড়া হয় আর কি হয়? বাগদা হয়, কাঁকড়া হয়। আচ্ছা আচ্ছা, বিভিন্ন তেলাপিয়া, সাদা মাছ। আচ্ছা, সাদা মাছ হয়, মানে পাশে এই ধরনের মাছ ফাছগুলো। তো এই আলা ঘরে বসে বসে আড্ডা মারা, গল্প করা, ওয়াও, অসাধারণ লাগবে। কিন্তু রাতে থাকবে এখানে। তো এই যে ভাইদের যে আলা ঘরের উল্টো দিকে আমি একবার দেখেছিলাম এখানে যখন এসেছিলাম। কোথায় যেন? ওই যে পাশেই হচ্ছে শ্মশান। ভূত আসে না? তো তুমি কি করো মেনলি? তুমি স্কুলে টুলে যাও? তো ভাই পড়াশোনা বন্ধ করে দিয়ে এখন নিজেদের যে ঘেরি আছে সেই ঘেরির মাছ ফাছ চাষের সাথে যুক্ত হয়ে গেছে। এই যে মাছ ধরা হয়, তুমি ধরো, তুমি নিয়ে যাও মার্কেটে বিক্রি করার জন্য, ক্যানিংয়ে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, এখানে রাতে তুমি একা থাকো নাকি আরোর সাথে কেউ থাকে? কাকা থাকে। একজন থাকলে ভয় পায় না ভূতে? ভয় পায় না, থাকে কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। শীতের সময় তখন মাছ চাষ হয়? সব সময় হয়, 12 মাস। এটা 12 মাসে এখানে খায়? ঠিক আছে ভাই, কি নাম তোমার? কৌশিক মাহাতো। কৌশিক মাহাতো। কৌশিকদের প্রায় 15 থেকে 20 বিঘে হচ্ছে মাছের ঘেরি, আর সেই ঘেরি পাহারা দেওয়ার জন্য এটাই হচ্ছে আলা ঘর না? ঠিক আছে ভাই কৌশিক। আর সামনে এখানে একটা জলাশয়ে দেখতে পাচ্ছি
কয়েকজন দাদা, কয়েকজন পুচকি লাইন দিয়ে মাছ ধরছে। কি মাছ ধরছেন দাদা? বাগদার বাচ্চা মানে সেই কি বলে পিন মিন এগুলো? ও আচ্ছা, ছোট ছোট। তো এখানে দেখো সব লাইন দিয়ে পুচকে পাচকে সবাই মিলে মাছ ধরছে। ওরা মাছ ধরছে না কুস্তি করছে? হ্যাঁ, এখানে বড় মাছ পাওয়া যাচ্ছে না, শোল ল্যাটা এরকম? ওই মাছ পাওয়া যায় না? আচ্ছা, নোনা জলে ওই মাছ থাকে না। তো এখানে দেখো সামনেই হচ্ছে আর কি সুইচ গেট বলে, তো ওইখান থেকে নদীর জল এই ভেতরে ঢুকে যাচ্ছে, আর যখন ভাটা হয় তখন জল বেরিয়ে যায়। আর সেই জায়গায় এনারা ওই ছাঁকনি জাল তো ওটাকে বলে, ছাঁকনি জাল দিয়ে মাছ ধরছে। আপনারা হাত দিয়ে ধরছেন নাকি? হাত দিয়ে কী ধরছেন? হাতে ধরা পড়ে? ভাবো, আমি তো জানতাম সেই বড় বড় জাল, মানে ছোট ছোট ফাঁসের জাল হয়, যে জালে চিংড়ি মাছ ধরা পড়ে। ইভেন ওই যে ছোট্ট বোনের হাতে যে ছাঁকনি জাল, ওখানেও ধরা পড়ে। বাট এই কাকিমা, ওদিকে এক দিদি, ওদিকে এক ছোট্ট বোনকে দেখতে পাচ্ছি, ওরা হাত দিয়ে চাপাচাপি করে মাছ ধরছে। হয়েছে মোটামুটি? ও আচ্ছা আচ্ছা, কতক্ষণ ধরবেন? আচ্ছা আচ্ছা। এই রাস্তা দিয়ে হাঁটছি আর কতবার যে হোঁচট খাচ্ছি বলে বোঝাতে পারবো না। প্রথম কথা একটু ভিজে গেছে, স্লিপি হয়ে গেছে। তারপর এই যে উঁচু নিচু, এই উঁচু নিচু রাস্তায় কতবার যে হোঁচট খাচ্ছি বলে বোঝাতে পারছি না। আর এই যে খালে আগেও বেশ কয়েকজনকে দেখলাম চিংড়ি মাছ ধরছে, ইভেন সামনেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। এই জালে কি ধরা পড়ছে? ওই ছোটো ছোটো, হ্যাঁ। তো এখানেও কাকিমাকে দেখছি ওই চিংড়ি মাছ ধরছেন আর কি, ছোটো ছোটো। সামনে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি কাকিমাদেরকে, ওনারাও বেশ বড় সড়ো জাল নিয়ে ধরছেন আর কি। তো ওনারা একেবারে পাশে আছে, রাস্তার পাশে, তো ওনাদেরটা দেখতে পাবো আর সম্ভবত তোমাদেরকেও দেখাতে পারবো। সঙ্গে দেখো, রাস্তা দেখো, যেন পাহাড় বুক ছিঁড়ে যাচ্ছি এখানকার রাস্তা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, আপনাদের রাস্তা এমন কেন? এত ভালো করে রেখেছেন, লোকজন আর আসতে পারছে না। হ্যাঁ, আমার বাড়ি যাদবপুর। এই জালে কি ধরা পড়ছে? চিংড়ির পোনা এতে আছে? ও আচ্ছা আচ্ছা, এই চিংড়ি, এই যে ছোটো ছোটো চিংড়ি। এই এত 3 জন 4 জন 5 জন মিলে খাটনি করে এইটুকু? তো এখানে এখন ধরছেন, এখন এগুলো নিয়ে গিয়ে রান্না করবেন, তারপরে খাবেন? এখন তো 11:30 12টা বাজে। আচ্ছা, রান্না বান্না করে এসছেন? আচ্ছা, সকাল সকালে ওনারা রান্না বান্না করে এসছেন, এসে জাল নিয়ে ধরছেন। এখানে দেখা যাই হোক, এইগুলো ধরে মানে কিনে খাওয়ার থেকে এরকম টাটকা টাটকা চিংড়ি বা মাছ ধরে খাওয়া, তার যে মজা, এই মজার ভাগ হবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই ছোট ছোট চিংড়ি এগুলো কি করবেন? মানে তরকারি করবেন নাকি বড়া টড়া করে ছোট চিংড়ি যেমন? আচ্ছা আচ্ছা। আপনাদের এই গ্রামের নাম কি? এই গ্রামের জ্যোতিষপুর। আমাকে ওদিকে একজন বললো দাউদপুর। আচ্ছা, অঞ্চল। আচ্ছা আচ্ছা। আপনাদের এটা থানা কোন থানা পড়ে? এটা উত্তর 24 পরগনার মধ্যে পড়ে? ও আচ্ছা আচ্ছা, এটা উত্তর 24 পরগনা। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা না, এটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে, আর সন্দেশখালী থানার আন্ডারে। আচ্ছা, এই খালটা সরকারি খাল, ওপারে খাল? ও আচ্ছা আচ্ছা, ওটা ধান জমি না? আচ্ছা, ওপারে আপনাদের জমি আছে নাকি ধানের? ও তো ডুবে গেছে। তোলা যাচ্ছিল, ধান সব নষ্ট হয়ে গেছে। তাহলে কি করবেন? কি করবেন, এই তো অবস্থা। ও তো অনেকের, তার মানে অনেক টাকা লস, অনেক টাকা, বহু টাকা। চারদিকে জল ভর্তি? হ্যাঁ, চারদিকে জল ভর্তি। আচ্ছা, এইটার সাথে যদি এটার সাথে কানেক্ট করে দেয়, জল তো বেরিয়ে যেতে পারে? বেরিয়ে যেতে পারে, তো ওই তো ওখানে সুইচ গেট করেছে, হ্যাঁ, একদম উপরে করে দিয়েছে, মানে নেই, মানে একদম এই জলটাই হচ্ছে না। ও
মানে ওটা উঁচু হয়ে আছে। একদম পুরো উঁচু হয়ে, মানে ওইটা জল যদি ঢোকে, হ্যাঁ। নজল যদি ঢোকে, জল গলায় দিয়ে চলে যাবে, মানে বেকার কাজ। বেকার কাজ। তো যাই হোক, আর কি বলবেন আপনাদের পঞ্চায়েত আর মেম্বার যদি আপনারা যদি না কিছু বলেন আর কি করবেন? পঞ্চায়েত দেখে গেছে, ওরা নিজেরা থেকেই করেছে কাজ সাথে। আচ্ছা ঠিক আছে, আপনারা মাছ ধরুন, রান্না বান্না করুন, আর তারপরে আমি আসছি। হ্যাঁ, চুনো মাছের তরকারি খেতে আসবো। আসছি, সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, বেশ ভালো লাগছে মানুষের সাথে গল্প করতে পারলে, আর নতুন নতুন মানুষের সাথে কথা বলতে পারলে আরও বেশি ভালো লাগে। আর এখানে দেখো রাস্তার পাশে এরকমই একটা মাচা করা আছে, যে মাচাতে বসে এনারা বা এই পাড়ার লোক বা গ্রামের লোকজন এখানে বসে গল্প করা, আড্ডা মারা, বেশ মজাদার একটা জায়গা আর কি। বাহ ভাই, এটা লাট্টু ঘুরাচ্ছে, দেখো প করে ঘুরে বেড়াচ্ছে। কি বলো তোমরা এটাকে? লাট্টু বলো। তো তোমরা বন্ধু কই আর লাট্টু খেলার? নেই, একা একা। দেখো ভাইয়ের কি দুঃখ, ও একা একা এখানে লাট্টু ঘোরাচ্ছে, আশেপাশে কোনো বন্ধু নেই। তো আগে আমরা যখন খেলতাম তখন কাঠের ছিল, এখন দেখছি সব জায়গায়। এর আগে যখন কুমিরমারি গেছিলাম ওখানেও দেখছিলাম বাচ্চারা প্লাস্টিকের লাট্টু ঘোরাচ্ছিল। এই ভাইও তাই দেখছি। আপনার ছেলে নাকি? না না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির সামনে। ওদিকে কি করেন দাদা আপনি? আমি চাষবাস করি, বাইরে কাজ করি। তো এখন কাজ নেই, কাজ শেষ? কাজ বলতে পাতা তো নষ্ট হয়ে গেছে, জমির পাতা বর্ষায়। পাতা মানে ওই তোলা বীজ রোপণ করি যে পাতা, হ্যাঁ। নষ্ট হয়ে গেছে। আচ্ছা এখান সামনে খুঁজে বেড়ানো হচ্ছে, 2-10টা 20টা করে আঁটি পাচ্ছি, রুইয়ে নিচ্ছি। আচ্ছা, বীজ ফেলেছিলেন সেখানেই জল ডুবে মারা গেছে? জল দিয়ে সব পাতা নষ্ট হয়ে গেছে। কত কেজি ধানের? তা 30 কিলো ধানের তলা। 30 কেজি, মানে অনেকটা ধান। 8 বিঘে জমি চাষ ছিল, বন্ধক করে। ভাবো 30 কেজি বীজ ধান উনি ফেলেছিলেন তোলা বানানোর জন্য আর কি। তো মাঝখানে এত বৃষ্টি হয়ে গেল, সেই তোলা জলে ডুবে গিয়ে 30 কেজি যে তোলা ধান সব নষ্ট হয়ে গেছে। আর আপনার 8 বিঘে জমি না কত বিঘে? 8 বিঘে জমিতে আবার আপনাকে ওই লোকের থেকে কিনে এনে করতে হবে। এখন অত জমি রুতে পারবো না, 1-1.5 বিঘা হয়তো রুতে পারি খরাকির মতো। হ্যাঁ। আর এই ছেলেরা সব বাড়ি চলে গেছে কাজে, কি করে? আর বাদ বাকি জমি পড়ে থাকবে? বাজি পড়ে থাকে, কিছু করার নেই। কেন কি এক্সট্রা ওই তোলা পাবেন না? না, তলা পাওয়া যাচ্ছে না। তো যদিও কারো বেশি হচ্ছে, সেখান থেকে সঙ্গে সঙ্গে যে পাতা 1000 টাকা, সেটা 5-8 টাকায় তুলে নিচ্ছি। লাভের গুড় পিঁপড়ে খেয়ে নেবে, এরকমই চলে যাবে। এরকম হচ্ছে। আর বাইরে গেলে কোথায় যান, কি কাজে যান? ওই অন্ধ্রে গেছিলাম রোয়া কাজে। আচ্ছা, ওখানেও রোয়ার কাজ? ওখানে রোয়ার কাজে গেছিলাম, এই দেখলাম শূন্য কি অবস্থা, রুইয়ে আসলাম। আচ্ছা আচ্ছা মানে রুইতে গেলে নোকের অবস্থা এরকম হয়ে যায়? বালি পাথর থাকে। আচ্ছা, যেটা আমাদের এদিকে হয় না? না, না এদিকে হয় না, অন্ধ্রে। অন্ধ্রপ্রদেশে বালি মাটি। হ্যাঁ, লিল্লুর রাজমন্দির। আচ্ছা দেখো, ওদিকের মানুষজন যারা রুইতে যান তাদের হাতের কি অবস্থা হয় দেখো, নোক টোক প্রচুর ব্যথা করে তো তার মানে? হ্যাঁ, সেই সময় খুব কষ্ট করে পয়সা ইনকাম করে আনতে হয়। আচ্ছা আচ্ছা। সেই সারা বছরে খরাকি নির্ভরশীল আমরা রাখি, কারণ বর্ষায় আমাদের চাষবাস হয় না, হয় যেতে হবে কলকাতায়, তাও আর জোগাড়ি কাজ করে টাকা পয়সা ঠিক ঠিকাদার দেয় না। যতটুকু পাই আনি, আর কী করি গ্রাম অঞ্চলে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, আর পাশে কয়েকজন কাকিমাদেরকে দেখতে পাচ্ছি, এনারা বসে আছেন। তো জিজ্ঞাসা করি, আপনারা বসে বসে এখানে কি করছেন? কি করছেন আপনারা এখানে? চাষ উঠে গেছে, তাই কি করবো, কাজ নেই, বসে আছি। চাষ উঠে গেছে মানে আপনাদের জমি চাষ কমপ্লিট? হ্যাঁ, রয়। তো আপনি কি নিজে রোয়ার কাজ করেছেন নাকি? না, আমি করিনি, আমাদের জন্য করেছি। মানে আপনি করেছেন, মানে আপনার নিজেদের জমি না অন্যের জমি? আমাদের নিজেদের জমিতেই করেছি। নিজেদের জমি কাজ চাষ করেছেন। আমি একটু আগে দেখছিলাম যে এখানে বেশ কয়েকজন মহিলা অন্যের জমিতে কাজ করছে, মানে এখানে কি মহিলারাই কাজ করে রোয়ার কাজ? মহিলারাই করে। ও আচ্ছা আচ্ছা। আমি তো এই সপ্তাহখানেক আগে যখন মুর্শিদাবাদ গেছিলাম, ওখানে দেখছিলাম মানে প্রচুর মহিলারা রোয়ার কাজ করছে। ওরা বললো কি আমরা মাল জাত, নিচু জাত, এই জন্য আমরা করি। না না, সব জাতেই করে, সব জাতেই করে এখন সবাই করে না? সব জাতেই করে। না, পাশে আর এক ভদ্রমহিলা বলছিলেন যে আমাদের থেকে ওরা নিচু জাত, এই জন্য ওরা করে। আর আমরা যেহেতু উঁচু জাত, তো আমাদের পেটে যদি খিদে থাকে, কি কাপড় চাপা দিয়েও ঘরে শুয়ে থাকতে হবে, ওখান থেকে এক টুকরো গোবর আনতে পারবো না, এরকমই বলছিলেন। না না, অহংকারের কথা। অহংকারের কথা না, কাজ নিজের কাজ সবাই করবে। আমাদের আদিবাসী এলাকা, আমাদের সবাই কাজ করে, বাঙালিরাও করে, আদিবাসীরাও করে, সব জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কতক্ষণ গল্প করবেন?
না না আর করবো না, আপনার ভিডিওটা যাতে সাবস্ক্রাইব হয় তত কি বলেন আগে বলুন। আপনার ভিডিওটা সাবস্ক্রাইব বাড়ুক তাই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখবেন উইথ উত্তম মোবাইলে সার্চ করবেন, আসবে না। আপনি কোথা থেকে এলেন? আপনি তো হঠাৎ করে এলেন নাকি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই পাশাপাশি। এ পাশেই? আপনার কি জমি চাষবাস হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে চাষবাস হয়ে গেছে, এখন আপনাদের কাজ কি তাহলে? কাজ এই রাস্তায় রাস্তায় ঘোরা, বসা। আড্ডা মারা, গল্প করা না? আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো গল্প করে। আসছে কাকিমা, ভালো লাগলো। আরেকটা কথা জিজ্ঞাসা করি, পিএনপিসি বলে একটা শব্দ আছে, কখনো নাম শুনেছেন? না। পিএনপিসি এটা হচ্ছে পরনিন্দা পরচর্চা বলে। এটা জানেন তো, পরনিন্দা পরচর্চা? তো আমি শুনেছি, খারাপভাবে নেবেন না, আমি জাস্ট মজার চলে বলছি, মহিলারা নাকি এরকম পিএনপিসি করে, মানে পরনিন্দা পরচর্চা করে। ধরুন দুজন তিনজন আপনারা এক জায়গায় হলেন, তো আপনারা নাকি বসে বসে অন্যের পর করেন। করা হয় তো। তো এই আপনারা করেন নাকি? হ্যাঁ, আমরাও করি তো। হ্যাঁ? না না, খারাপভাবে নেবেন না, আমি জাস্ট মজা করলাম। আচ্ছা 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 ঠিক আছে, ভালো লাগলো। খারাপভাবে নিলেন না তো? আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। মেয়েদের স্বভাব, এটা মেয়েদের স্বভাব না? মেয়েরা এক জায়গায় বসলে ওরা এর কথা তার কথা বলবেই। আচ্ছা আচ্ছা, না হলে পেটের ভাত হজম হবে না। শহরে সময় নেই তো। না না, ওই এক জায়গায় হলে সবাই বলে। শহরে মানুষের সময় নেই, সকাল হলে সব বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। কিন্তু আমাদের গ্রামে চাষের কাজ হয়ে গেছে, এবার সব রাস্তার ধারে গিয়ে বসবে, এক জায়গায় হবে, এর কথা তার কথা, মাঝে মাঝে ঝগড়াও হয়। আচ্ছা যাক, বেশি ঝগড়াতে না যাওয়াই ভালো। কাকিমা ভালো লাগলো, ভালো থাকবেন। যাক, এই প্রশ্নটা আমার মুর্শিদাবাদে যখন আমি ফিরছিলাম, তো মানে এর আগের যে পর্বটা দেখছিলে তোমরা মুর্শিদাবাদের, তো ওখানে বেশ কয়েকজন মহিলাদেরকে এক জায়গায় বসে গল্প করতে দেখছিলাম। তো আমি ভেবেছিলাম জিজ্ঞাসা করব, তো পরে ভাবলাম যে কি ভাববে কিনা তার ঠিক নেই, যার জন্য জিজ্ঞাসা করলাম না। তাই এনাদেরকে একটু জিজ্ঞাসা করলাম, যদিও পারমিশন নিয়ে। আমি এখন হাঁটতে হাঁটতে একটি ঘাটে এসে পৌঁছে গেছে। সামনের এই ঘাটের নাম জ্যোতিষপুর ঘাট। অ্যাকচুয়ালি আমার ডিসিশান ভুল হয়ে গেছে। আমি যেখানে যেতে চাইছি, আমি ভেবেছিলাম হয়তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। পরে মনে পড়লো জাস্ট কিছুক্ষণ আগে যে আমাকে আরও অনেকটা দূর হাঁটতে হবে। এই হচ্ছে জ্যোতিষপুর ঘাট। এখানে কয়েকজনকে দেখছি, এগুলোকে কী বলে, দোন না কি বলে? দোন, সুদ। ওখানে দুই দাদাকে দেখছি সুদ ফেলছেন, আর সামনে এক কাকু কাকিমা বসে বসে দেখছেন নাকি আপনারা একটু গল্প করছেন? এই যে আমরা হ্যাঁ, এইসব ছেড়ে দেখতে। ও আচ্ছা, গরু ছাগল নিয়ে এসছেন। আচ্ছা আচ্ছা, এনারা ছাগল নিয়ে এসছে। ছাগল না, এই যে ভেড়া এখানে চড়ে ঘাস খাচ্ছেন, আর এনারা পাহারা দিচ্ছেন। তো কখন নিয়ে যাবেন বাড়িতে? দুপুরে? এই তো আর কিছু জল লাগুক, তারপর আর জোয়ার লেগেছে? ও এই আচ্ছা, টানটা ঢুকছে, হুম। এই টানটা ওখান থেকে থমকালো, যখন ঢুকবে জানবে যে। ওই কাকু কাকিমা হচ্ছেন ভাই বোন, দুই ভাই বোন, দুজনে মিলে এসছেন এখানে এই ভেড়া চড়াতে। দেখো নদীর পাশে যে ঘাস বাঁধের গায়ে, সেই ঘাস খাচ্ছে চড়ে আর কি এখানকার ভেড়া। এদিকে রাস্তা ভাঙা, এইভাবে ইটের রাস্তা। বেশ কিছুটা হেঁটে আসার পর আমার ডান দিকে দেখতে পাচ্ছ জল ছেঁচা মেশিন। এখানে একটা পাম্প, ওদিকে আরও একটা পাম্প, দুখানা পাম্প চালানো আছে। এপাশে যে মাঠের যে জল, সেই জলগুলোকে ওপারে বের করে দিচ্ছে নদীতে। এই দুটো মেশিনের সাথে সাথে আরও এখানে দুখানা পাইপ লাগানো আছে। এই পাইপের সাহায্যেও কিন্তু এই পারের মাঠের জল ওপারে চলে যাচ্ছে। তো বেসিক্যালি এই কাকুই, আপনি আছেন, আরও পাড়ার লোকজন আরও কেউ আছে। তো এটা কেন করছেন? জল এপারে কেন আনছেন? জল আনছে চাষের জন্য, জল আনছে চাষ, আমরা আবার চাষ যাতে করতে পারি, আবার যাতে চাষ করতে পারেন। আপনাদের যে ধান, বীজ ধান যে তোলা দিয়েছিলেন, সেটা কি হয়েছে? এই মোট পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। সেটা কত কেজির ধান? আমার তো গেছে প্রায় 30 কিলো ধান। আর মোটামুটি এখানে যতগুলো জমি আছে প্রত্যেকের সব কিছু মিলে কত হতে পারে? আনুমানিক তো প্রত্যেকে তো 10-20 কিলো করে ফেলেছে। কেউ 20 কিলো, 4 জমি আছে যাবো। আচ্ছা আচ্ছা, কেউ 10 কিলো, কেউ 15 কিলো, কেউ 20 কিলো। তো এখন আবার নতুন করে চেষ্টা করবো, কী করবো। এটা হচ্ছে 1 ফসলি জমি। 1 ফসল এইটা যদি না করেন তাহলে না করলে তাহলে তো আমাদের অভাব আরও বেশি হবে। ধান চাল সমস্ত কিনতে হবে, মানে খোরাকির যে ধান, খোরাকি ধান কিনতে হবে। আচ্ছা আচ্ছা, সমস্তটাই গরু বাছুর সব খড় পায়, সেটাও কিনতে হবে আবার।
আমাদের তো গেট নেই, কিছুই নেই, জল সরে না। আচ্ছা, তো ভাবো এদিকের যে চাষিরা চাষ করবেন তার কোনো রকম উন্নত মানের কোনো তেমন কিছু নেই যে এই জলটাকে বাইরে বের করে দেবেন। এত বড় মাঠ, যত দূর দেখতে পাচ্ছ আমার বাঁ দিক থেকে সোজা ওই মাথা পর্যন্ত, ইভেন ডান দিকে বিস্তর জায়গা, মানে একটার সাথে একটা লেগে আছে, আর প্রচুর পরিমাণে জল। এই জল যতক্ষণ না কমবে ততক্ষণ আপনারা আবার নতুন করে বীজ ধান ফেলতে পারবেন না। আর যদি কমেও যায়, আবার যদি মাঝখানে বৃষ্টি আসে আবার সেই একই আবার একই হয়ে যাবে, আর কিছু করার নেই। আমাদের এর জন্য কেউ ভাবে না, পঞ্চায়েত প্রধান মেম্বারের জন্য কিছু ভাবে না যে গেট দিয়ে জলটা বের করবো, তখন কেউ ভাবে না। রাস্তাঘাট নেই, এখানে তো একটা ড্রেন গেট করে দিলে হয়। করবো না, দীর্ঘদিন 34 বছর তৃণমূল করলো না, 15 বছর তৃণমূল আছে, করছে না কেউ। গেট করে, রাস্তাঘাট কিছুই নেই আমাদের, সব রাস্তা সব ডুবে আছে, টিউবওয়েল নেই, পাইপ পোতা আছে কিন্তু তার জল পড়ে না। আপনি একটু আগে দেখুন, কোনো বাড়ি জল পড়ে। ভাবো এখানে জাস্ট একটা গেট বানিয়ে দিলে এই জলটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে নেমে যায়, 1 থেকে 2 ঘন্টা। আর সেই জায়গায় এনারা এই মেশিন, আমাদের বাড়ি ঘর সব ডুবে আছে, আপনি এগিয়ে যান দেখুন সব বাড়ি ঘর সব ডুবে আছে। আপনার কত বিঘে জমি? আমার আছে প্রায় 9 বিঘে। 9 বিঘের মতো জমি, যদি চাষ না করতে পারেন পুরো সব শেষ। তো ভাবো ওনার 9 বিঘে জমি, আরও এখানে প্রচুর চাষি আছেন, তাদের আরও অনেকের জমি আছে, সব জমি জলের তলায়। তো কাকুর সাথে কথা বলছিলাম, এই যে কাকুর বাড়ি দেখো, এখানে পুরো জলে মানে বাড়িতে জল উঠে গেছে। ঠিক আছে, ওখানে জল উঠে গেছিল, এই তো জল আবার ও মানে প্রায় বারান্দার কাছাকাছি না? চলে গেছে। ও সব বসে বসে আমার ঘর ফেলে 3 ইঞ্চের উপর থেকে 1 হাঁটু জল ছিল, সব ঘর কাটা সব জল উঠে গেছে। মানে এখানে যদি একটা ওই কি বলে গেট থাকতো তাহলে এই অসুবিধাটা হতো না। ওই তো জলের লাইন আছে, দেখেছেন জল পড়ে না, ওই তো কলের লাইন, এই যে জল পাইপ পুরো দিয়ে গেছে। ভাবো বাড়ির সামনে ঠিক এইভাবে ওনাদেরকে যেতে হচ্ছে। এই জলটা নেমেছে কবে? আগে কতটা পর্যন্ত ছিল? এই পর্যন্ত জল ছিল, মানে এই দাগ পর্যন্ত? এই পর্যন্ত দাগ, এই জল পর্যন্ত ছিল আমাদের, এই পর্যন্ত জল ছিল। আচ্ছা আচ্ছা, তো ভাবো এখানে যদি একটা ওই সুইচ গেট টাইপের বা গেট বানিয়ে করেছে, আপনারা দেখে আসবেন, যাও সেই এরকম সুইচ গেট করেছে, ওতে জল টল কিছু, জল এপার থেকে ওপারে যাচ্ছে না, না ওপারে যাওয়ার মতন ক্ষমতা নেই। সে কি অবস্থা, আমরা ভেসে পড়ে যাচ্ছি, 1 বস্তা ধান তোলা সব শেষ হয়ে গেছে, আমাদের কি। তো সেটাই ওনার কাকুর সাথে কথা বলছিলাম যে জল যদি না কমে তো আপনাদের ধান চাষ আর এবছর হবে না। না না না, ওই দেখো কি করেছে, ওই হচ্ছে, ওই নিজেরা গাড়ির থেকে তাই ওই পাইপ কিনে তাই ওই বসিয়ে দিয়েছি, তাই ওই জল হচ্ছে, তা আবার যা হচ্ছে কমছে তার ডবল হচ্ছে। ও তা বসবেন না? না না বসবো না, বাড়ির সামনে পুরো উঠানটা পুরো এখন তো কমে গেছে, হ্যাঁ এখন কমে গেছে, সপ্তাহখানেক আগে পর্যন্ত 1 হাঁটু জল। হ্যাঁ। মানে এই মুহূর্তে যে ধোয়াধুয়ির কাজ, ধরুন সবজি ধোয়া, চাল ধোয়া, এই জলেই। হ্যাঁ, আমাদের কোনো জল নেই তো। এই যে এখানে কল দেখতে পাচ্ছি, এই কলে জল আছে না? ও বেকার, ও এমনি বেকার বসতে আছে, ও কোনো আপনাদের পাড়ায় টিউবওয়েল না, ওসব কিছু নেই। ওই মাথাটা নোনা জল আছে, আপনি খেয়ে দেখতে পারেন, জল আনা আছে। আমাদের ওই রকম খাওয়া দাওয়া খুব কষ্ট, আমাদের এখানে বিশাল কষ্ট। দেখো এইভাবে ওনাদেরকে মানে নিত্যদিনের কাজ, এখন নিত্য নৈমিত্তিক এইভাবেই ওনাদেরকে ঘরে ঢুকতে হচ্ছে, ঘর থেকে বেরোতে হচ্ছে। আর সব থেকে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে ওনারা এই জামা কাপড় ধোয়া বলুন, সবজি ধোয়া বলুন, চাল ধোয়া বলুন, যাবতীয় কাজকর্ম এই জলেই করতে হচ্ছে। এই জলেই তো জলটা 4 দিন হচ্ছে কমিয়েছে একটু, আগে তো পুরো সব নেট দেওয়া, সব ডুবে যাচ্ছে। ওসব রাস্তা দেখছেন, সব ডুবে আছে সব। আচ্ছা ওদিকে রাস্তা? হ্যাঁ, মাঝখানে রাস্তা ডুবে গেছে। ও আচ্ছা আচ্ছা, একটা গেট করে দিলে কত মানুষের সুবিধে হয়, বা সেটা কেন করছে জানি না। আমার মনে হয় পলিটিক্যালি কোনো ইস্যু আছে যার জন্য এরকমই কিছু। আমার বাঁদিকে বা ওদিকে দেখো বিঘের পর বিঘে জমি মানে জলে ডুবে আছে, আর তার কারণে এখানকার চাষিরা, এখানকার মানুষরা চাষ করতে পারছে না। আর এখানকার পঞ্চায়েত দেখেও দেখতে পাচ্ছে না। অ্যাটলিস্ট বাঁধ যদি একটু কেটে দেয়
জলগুলোকে যদি বের করে দেয় তাহলে এইখানকার মানুষের বা চাষিদের সুরাহা হয়, বাট সেটা এরা করছে না। জানি না এদিকের মানে এনাদের কি উদ্দেশ্য। প্রচুর জমি, এখনও পর্যন্ত কোনো রকম ধান চাষ হয়নি, পুরো ফাঁকা পড়ে আছে, দেখো জলে ডুবে আছে। যত দূর চোখ যাচ্ছে ওদিকে এদিকে ওদিকে। ইভেন এর আগের পর্বে দেখাচ্ছিলাম বিঘের পর বিঘে, মানে একরের পর একর জমি জলের তলায় ডুবে আছে। এখন প্রায় শেষের দিকে ধান রোয়ার কাজ, বাট এনাদের এখনও পর্যন্ত কোনো যে বীজ ধান সেটাও ফেলার জায়গা পাচ্ছে না। এই হচ্ছে এখানকার গল্প। কাকু, এই ফুলগুলো কি ফুল বলে? এই ফুলগুলো কি একটা নাম বলে, দেখতে খুব সুন্দর তো। হ্যাঁ, এই আপনার ধানের জমি আছে নাকি এখানে? এই যে বাঁদিকে সবারই কম বেশি করে আছে। তো এখন তো ধান চাষ করতে পারেননি। ওই বর্ষায় বেরোচ্ছে না, জল পথ নেই। তো যদি জল না বেরোয় তাহলে আপনার ধান চাষ হবে না এবারে? ধান চাষ হবে না। আর পাতা যা ফেলা ছিল যে সব তো সব মরে গেছে, জল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কি করণীয়? আপনারা কি ভাবছেন, আপনার পাড়ার লোক, গ্রামের লোক? কি ভাববে এখন? সব বড় যারা আছে তারাই এখন চিন্তা ভাবনা করুক কি করলে না, হবে। সবাই মিলে। এখানে তো আপনার একার জমি গেছে এমনটা তো না, না, প্রচুর মানুষের। তা সবাই মিলে পঞ্চায়েতে যান, পারলে বিডিওতে যান যে জলটা তো অ্যাটলিস্ট বের করতে হবে। হ্যাঁ, জল এখানে একটা সুইচ গেট বসিয়েছিল, ও তো সে তো উঁচু হয়ে আমাকে গল্প দিল অনেকে। জল হয়েছে সেটা তো আর জল যায় না, হ্যাঁ, যে জলও আর পাস হচ্ছে না, এইভাবেই আছে। আমি এদিকে দেখলাম দুটো মেশিন চালিয়েছে, ইঞ্জিন ভ্যান, কি বলে? ওই তো ওতে কি কিছু হবে এত বড় এরিয়ায়? না, ওতে জল সরে নাকি। তো এখন কোথা থেকে ফিরছিলেন আপনি? এই বাড়ি এইখানে আমার। আচ্ছা, বাড়ি এদিকে। এখন এদিকে কোথায় যাচ্ছেন? এইদিকে সামনে যাচ্ছি একটু গল্প করতে। গল্প সব আছে। ও আচ্ছা, ঠিক আছে, যান। হ্যাঁ, সময় নষ্ট করে দিলাম আপনার। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি যাদবপুর। এটার নাম আপনি বলতে পারছেন না? হ্যাঁ, এটা কি দেখতে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তাহলে যাদবপুর থেকে আসছেন? হ্যাঁ, এইদিকে এখন কত দূর যাবেন? এই যাব, ওই বাড়িতে যাব। এ পাশে একটা বাড়ি আছে চঞ্চল মণ্ডল। ওই যে একটা ঠাকুর ঘর আছে বাড়ির হ্যাঁ পাশে, হ্যাঁ, চঞ্চল মণ্ডল। ওনাদের বাড়ি বাবার নাম যাবো। হচ্ছে নিতাই মাস্টার। নিতাই মাস্টার, ওনার বাড়িতে যাবো। তাহলে ওই তো ওই বাড়িতে। ও নিতাই মাস্টার আছে তো এখন? হ্যাঁ, বেঁচে আছে। হ্যাঁ, ঠিক আছে, আসছি, ভালো লাগলো। তাহলে যাদবপুর থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো এই যে গাছের যে ফুল, অসাধারণ লাগছে দেখতে। বাও, এই ফুলটা ভালো। তো এই ফুলটা কি তোমাদের মধ্যে কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ফুলটা কি ফুল, দেখতে অসাধারণ লাগছে। হ্যাঁ, আমার এই বাচ্চাদের কাছে শুনতে হবে, ওরাই এই জানে ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু, ভালো লাগলো গল্প করে। সামনে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে অবশেষে পৌঁছে গেলাম, মানে জাস্ট সামনেই, প্রায় 1.5 ঘন্টার উপরে হাঁটছি। পুরো পা ব্যথা করছে। আমার ডান দিকে দেখো, এই বাড়ির উঠানে কচু গাছ লাগিয়েছে, ওদিকে পুঁই শাক গাছ দেখতে পাচ্ছি, মানে উঠানের মধ্যে। তো বেশ অসাধারণ লাগছে। ইভেন বাঁ দিকের এই বাড়িতেও দেখতে পাচ্ছি বেশ কিছু শাকসবজির গাছ, চিচিঙ্গে গাছ সম্ভবত, হ্যাঁ চিচিঙ্গে হয়ে আছে, আরও বেশ কিছু সবজির গাছ। তো গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে এই ধরনের যে সবজি গাছ, বেশ টাটকা টাটকা সবজি তুলবে, রান্না করবে আর খাবে, এক অসাধারণ তৃপ্তি। বাট এখানকার মাঠঘাটের অবস্থা খুবই খারাপ, ধান চাষ হবে না। প্রত্যেকের অনেক দুঃখ যে এক ফসলি জমি এদিকে এই বর্ষার সময় ছাড়া অন্য কোনো সময়ে অন্য কোনো রকম চাষাবাদ হয় না, কেন কি তখন জলের সমস্যা, নোনা জায়গা, তার জন্য। আমার বাঁ দিকেই কাকুর বাড়ি, যাব কীভাবে? পুরো এদিকে কাদা হয়ে আছে, এখানেও কাদা দেখতে পাচ্ছি। সামনে পুকুর, পেছনে বাড়ি, আর পুকুরের চারপাশে এই ধরনের ডাব গাছ, নারকেল গাছ, বেশ অসাধারণ লাগছে। কিন্তু আমি যখন এসেছিলাম তখন গরম ছিল, খোঁড়ো ছিল আর কি, খোঁড়োর সময় মাঠঘাট সব শুকনো ছিল, রাস্তাঘাটও ভালো ছিল। বাট এটা কতদিন আগে পর্যন্ত ছিল? ও বাবা, এই তো এই যে 6-7 দিন একটানা এইভাবে জল ছিল। 1 হাঁটু জল? হ্যাঁ, 1 হাঁটু জল, এতটা। এই না দেখছেন না কি অবস্থা? বুঝতে পেরেছি। এর উপর দিয়ে এরকম জল, এইসব উপর দিয়ে এরকম জল, এইসব রাস্তা ছুটেই
এসব কি তো আপনাদের তো যাওয়া আসা সব অনেক অসুবিধা হচ্ছিল। সব বেরিয়ে গেছে, মাছ হ্যাঁ মাছ টাছ সব ছিল, সব বেরিয়ে গেছে। এই দেখুন কি অবস্থা আসতে দেখেন। পারেন কেমন এইখান থেকে কাদা করতে যাই, ওই ছেলে একটা পরীক্ষা দিতে যাচ্ছে, এইখানে কষ্ট ঢুকে যাবে পা। আর ওই ছেলেটা তো ওইখান থেকে এরকম করে কি ওই আলের মধ্যে যায়, গরু আছে, ছাগল গরু সব তারা পার হয় না। মানে রেগুলার আপনাদেরকে এরকমই কাদার মধ্যে যেতে হচ্ছে তো? আমাদের এখানকার মেম্বারদের কোনো ব্যবস্থা নেই। আর তারপরে আপনাদের যে মাঠঘাট, এ তো চাষের জমি সব ডুবে আছে, হুম, তো এবারে চাষ হয়েছে? না কোথায় চাষ, 30 কেজি ধানের তলা সব পয়সা, এইটা দেখছেন না সব গোবর। ও আপনাদেরও 30 কেজি ধান? হ্যাঁ সব গোবর উঠে কিছু নেই। এসব এত জল ছিল, এখানে এত জল ছিল? হ্যাঁ এখানে এসব জল, এসব এসব এখানে মন্দির টন্দির এখানে ডুবিয়েছিল সব জল, তাই না? এসব জল, এসব জায়গায় জল ছিল, একটুকু ছুড়ে ওই পর্যন্ত গেছে। আমি যখন এসেছিলাম তখন এখানে কত সুন্দর লাগছিল। হ্যাঁ তো কিনতে চলে গেছে। এই হচ্ছে ওনাদের মন্দির। এর আগে যখন আমি এসেছিলাম তখন মন্দির তোমাদেরকে দেখিয়েছিলাম, আর তখন এখানে উঠান ফাঁকা ছিল। এখন দেখতে পাচ্ছি বেশ কিছু সবজির গাছ করেছেন। সব ফটো করে দিচ্ছেন হ্যাঁ, সব জল। দেখুন এই রান্নাঘরে তবে সব কাকু কেমন আছেন? চিনতে পারছেন? কে বলুন তো? দেখেন পার দিকে তাকান, পার দিকে তাকান, দিবার ধর করে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো চিনতে পারলেন। তা আমি আপনাদের এদিকে এসেছিলাম, তো ভাবলাম একটু এসি যখন দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, ডাব ডাব খেতে দিয়েছিলেন, আপনার মনে আছে তো? কাকু আমাকে ওই গাছের, ছোট্ট গাছের, ওই গাছের থেকে ডাব পেড়ে আমাকে খাইয়েছিলেন, সেটা ওনার মনে আছে। ইভেন আপনি আমাকে ইয়ে দিচ্ছিলেন, আলু আলু, সেটা যদিও নিয়ে যায়নি, মনে আছে কি যেন, কি আলু? ছুবড়ি আলু। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ির উঠানে তো অবস্থা খুবই খারাপ, মানে 1 হাঁটু জল হয়ে গেছিল এই তো এইখানে জল উঠে গেছিল, এইখানে এই পর্যন্ত। হ্যাঁ এটা এই কচু গাছটা সব ডুবে গেছে। ওই ধাপে তুমি যে ধাপে দাঁড়িয়ে আছো, ও ধাপের এই ধাপের নিচে ওই খানাখানি জল, মন্দিরের 2 ধাপ ডুবে গেছে ওই জল। আচ্ছা, আচ্ছা। ওই ইট দিয়ে ওই আমার বাসা সওয়ালটা ওই, তো এখানে তো বন্যা না হয়ে প্রায় বন্যার মতো হয়ে গেছে। হ্যাঁ তো বন্যা হইয়াছ তো, ব্যাপক বন্যা তো বাবাদের। আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসের থেকে জল শুরু হয়েছে, আর আষাঢ় আর শ্রাবণ 2 মাসের করলে কোনো দিন জল বন্ধ নেই, আচ্ছা আচ্ছা, একদিনও জল বন্ধ নেই। এ তো বন্যা, তো আকাশ বন্যা, তো আকাশ বন্যা। এটা তো আকাশ বন্যা। তো ওনাদের বাড়ির আশপাশটা তোমাদেরকে একটু দেখায়, বর্ষার সময় কেমন লাগছে। চারদিকে শুধু জল জল জল, চারদিকে। এদিকে দেখো পুরো মাঠের জল ভর্তি, এদিকে সেই জল এনাদের উঠানে চলে আসছে। মানে আপনাদের যদি বাড়ির থেকে বাইরে কোনো দোকানে যেতে হয়, এই কাদা জল পাড়িয়ে, ওই কাদা জল পাটা নেই, এই রাত্রে এই কাদা পাড়িয়ে আমি আবার যাবো সেই ডুগডুগি বাজারে ওরা আনতে যেতে হবে। তো এখানে ওই আপনাদের যাওয়ার রাস্তাটা একটু উঁচু করলে হয় না? উঁচু তো করা উঁচু তো করা ছিল, তাই এত জল হলে আর কত কত উঁচু করে কে করে। মাটি ধুয়ে দিয়ে গেছে, এই পর্যন্ত মাটি চলে যে কানা, এই পর্যন্ত এই সিঁড়ির কানা, এই মাটি ধুয়ে ধুয়ে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও সব মাটি পুরো, আমি সকালবেলা জল দিয়ে ওসব ধুয়ে খেঙ্গা টানা দিয়ে দাঁড়াতে পারতি না, আমাদের কোনো দাঁড়ার জায়গা নেই, বসুন। আপনি আপনার শরীর কেমন আছে এখন? হ্যাঁ, ভালো আছেন তো এখন? ওখানে ভালো না, হ্যাঁ, সবাই এসে হয়েছে, সে তো তখন এসে শুনেছিলাম, তারপরে আবার হয়েছে নাকি? তারপরে হয়নি এখন। না ওই ওষুধপত্র সব একটা মাস সবসময় ডাক্তার দেখে রাখছে। আচ্ছা আচ্ছা, বস আমি আর বসবো না, আমি ওদিক দিয়ে বেরিয়ে যাবো। আমি আপনার সাথে এদিকে এসেছিলাম, ভালো আপনার সাথে একটু দেখা করে যায়। আপনার কথা মনে পড়লো যে আপনি জোর করে ডাব খাওয়ালেন, এই খাওয়ালেন। হ্যাঁ, বসবো না আমি একটা আপনার জন্য ভাবলাম একটু যাচ্ছি যখন একটু মিষ্টি নিয়ে যাই আপনার বাড়িতে। এটা 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 রাখুন। হ্যাঁ, কোথায় যাবেন? আমি বাড়ি যাব এখন, আমার যে কাজ সেটা হয়ে গেছে। না না, দুপুরবেলা সেবা টেবা করবো না, আমি বেরিয়ে যাবো, নৌকো ফৌকো চলে যাবে তো। এদিকে নাহলে আবার এতটা হাঁটতে, অনেকটা দূরের রাস্তা। এই ডুগডুগি থেকে তো নৌকো যায় ওদিকে চুনাখালির দিকে।
ও কটায় আছে জানেন? দুটো খাওয়া দাওয়া করে নেন। না 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 না, আর হেঁটে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, আর পা ব্যথা হয়ে গেছে। না না, এই বলেছেন, এটা অনেক ভালো লাগলো। হ্যাঁ না না না, এই বলেছেন, বসুন না, দুটো খেয়ে নেন। না না এই বলেছেন, ভালো লাগলো, আসছি। না না না, বলে হয় না। হ্যাঁ খাবার একটু নিরামিষ খেয়ে নেন। না না, আপনি আর রিকোয়েস্ট করবেন না, খারাপ লাগছে যে না না করছি। সোমবার আছে নিরামিষ, হ্যাঁ সোমবার হ্যাঁ, নিরামিষ খাই। না না এই বলেছেন, আমার ভালো লাগলো। খারাপভাবে নেবেন না যে খাচ্ছি না কেন, এরকম কোনো, ঠিক আছে? আসুন, সেবা করে দেন। এই কখন বেরিয়েছেন আর কখন যাবে? আমি বেরিয়েছি অনেক সকালবেলা, ভোরবেলা। সেই জন্য বলতে দুটো খেয়ে এই আসো, দুটো খাবো, দুটো খাবো। এটা কি আর চাপে ফেলে দিলাম, মানে অসুবিধার মধ্যে ফেলে দিলাম তো? কেন অসুবিধা? হ্যাঁ? অসুবিধা কিচ্ছু না। কি করবো? আমি মানে রাগ করবে, আমি যদি চলে যাই রাগ করবেন নাকি? যেভাবে রেখেছে সেইভাবে আছে, দুটো স্বামী স্ত্রী, দেখছো তো? আমি শুনেছি, অনেক গল্প শুনেছি আপনাদের। তারা যতক্ষণ খাটে ততক্ষণ খাই। হুম, যাই এই খাটনির ওপরে, এই বাড়িঘর, এই ঠাকুরের মন্দির যা হোক, এই খাটনির ওপরে আমরা দুটো সঞ্চয় করে রাখবো, এরকম কোনো আশায় আমাদের নেই। আমাদের যেটুকু হয় সেটুকু ঠাকুর করে আমাদের। ও কাকু, আমি যদি চলে যাই রাগ করবেন? তোদের সেবা করে অনেকজন সেবা করে না। আমি এবার অসুবিধার মধ্যে ফেলে দিলাম। না, কোনো অসুবিধা না, আসো। এসো, দুটো সেবা করি না। আর খাবার কে খায় বাবা? আচ্ছা ঠিক আছে, আমি একটু পা ধুয়ে আসি। আমার খারাপ লাগছে যে দুপুরবেলা আপনাদের সমস্যায় ফেললাম। কোনো কিচ্ছু না। কাকিমা অল্প দেবেন, জাস্ট এক মুঠো, আপনি বলছেন তাই খাওয়া আর কি। কখন খাবেন আপনারা? আমরা খাবো। আমাকে অল্প দিন, মানে জাস্ট হাফ করে নিন। সকালে খেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প দিন, জাস্ট আপনারা বলছেন খাবার মুখের ওপর না করতে নেই। খাইনি, বৃহস্পতিবারে খাইনি, সোমবারে খাইনি, একাদশীতে। মানে নিরামিষ। কাকু জোর করে খাইয়ে দিলেন আর কি, কাকিমা দুজনে মিলেই। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। এর আগের বারে যখন এসেছিলাম জোর করে খাবো না, না ডাব খাও ডাব খাও, উনি পারছে না কাটতে, তারপর ওই কাঁপা কাঁপা হাতে ডাব পেরে সেই ডাব কেটে তারপর আমাকে খাইয়েছিলেন। ইভেন আমাকে বলছিল যে মাছ ধরছি, মানে পুকুরে জাল ফেলছি, তুমি ভাত খেয়ে যাও, রান্না করছি। তো তারপরে যখন, যদিও আমার তাড়া ছিল বলে আমি বেরিয়ে গেছিলাম, তো আজকেও এসেছিলাম, আসার পরে দুজনে মিলে জোর করে ভাত খাওয়ালেন, অসংখ্য ধন্যবাদ। এগুলো মনে থাকবে আর কি, এই ভালোবাসাগুলো মনে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকিমা। সঙ্গে কিছু যাবে না, হ্যাঁ, এইটুকু ছাড়া মানুষের সঙ্গে কিছু যাবে না। এর আগেবারে যখন এসেছিলাম ওই ভিডিও অনেকে ভালো বলেছে, আপনার প্রশংসা করেছে, আপনার বাড়ি মন্দিরের এগুলো অনেকেই প্রশংসা করেছে। তো আবার আপনার মানে অ্যাকচুয়ালি আপনার বাড়িটা আবার অনেকে দেখতে চেয়েছে যে এই মুহূর্তে কীরকম দেখবো, একটু দেখা, উনি কেমন আছেন, যার জন্য আবার আসা। কিছু বলবেন আপনাকে, যারা দেখছে, অনেকে দেখছে আপনাকে, দেখুন কিছু বলবেন তাদের উদ্দেশ্যে? আমার কথাটা ভালো বলতে পারি, ওই যে তোকে পরে করেন দিদিমণি যায়, অনেকে বোঝে পারে, অনেকে পারে। হ্যাঁ, আমার দাদিমাই আমার সঙ্গে হয়েছে, আগে আসলো আবার এসে আমি তাতে করছি, আমার মনে ভরপুর। ঠিক আছে, দুঃখ করার দরকার নেই, আর ভালো লাগলো, এটাই তো থেকে যাবে। আপনি ভালো আছেন, আপনার ছেলে মেয়ে সবাই তো ভালো, বেশ আপনাকে ভালোবাসে তো সবাই। তাহলে আবার দুঃখ তো কিছু নেই আপনার লাইফে? দুঃখ নেই, আমার প্রত্যেকটা হাড়ের ভিতরে দুঃখ। আমার স্কুল, হাওয়া স্কুল আগুন ধরে দিয়ে পড়েছে। আগুন ধরে দিয়েছে স্কুল? উনি স্কুল করতো তো, মাস্টার না বলে কেউ চিনতে পারবে না। সেই স্কুল রাতে কোথায় স্কুল কোথায় ছিল? আরডি 9 মানে আমাদের এই ধারে প্রাইমারি স্কুল ছিল। মানে ওনার খরচা পায়, মানে সরকারি নাকি ওনারই? আমার কথা সরকারি বলছি, স্কুলটা প্যানেল হয়নি, স্কুলটা স্টার্টিং করে 6 জন শিক্ষক ছিল। অন্ধকার লাগছে, বুঝলাম না, আবার বলুন। স্কুলটা তৈরি করেছিল, হ্যাঁ, করে মানে ওনার খরচায়? ওনার খরচায়।
হুম। করে ওনার তখন অভাব ছিল, আর একজন ছিল ওনার মাস্তুতো ভাই, সে হেডমাস্টারে ছিল। আচ্ছা তা সেই সব কিছু দিত, আর একসঙ্গে 2 ভাই করতো, করে 6 জন শিক্ষক ছিল। হুম এখন এনটি পার্টিতে ওরা আর একজনকে ঢোকাবে বলে হুম। মানে নেওয়া হয়নি, তাই ওরা রাত্রিতে আগুন ধরিয়ে স্কুলটা পুড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তা আর সেই স্কুলটা আর হয় সেটা কন্টিনিউ করা যায়নি। সেটা অনেক বছর হয়ে গেছে, কত বছর হয়েছে? তো অনেক বছরই আমার বিয়ে হয়ে গেছে, সেইবার তো স্কুল দেখে তো আমার বাবা দিন স্কুল দেখে বা কাগজপত্র দেখে দিয়ে হ্যাঁ 70। আচ্ছা, তোর ছেলে কংগ্রেস পিরিয়ড স্কুলে সে তো মানে অনেক বছর হয়ে গেল, মানে 30-40-50 বছর আগে। আচ্ছা, আমাকে ওই জন্য বলছিল যে মাস্টার কি মাস্টার বললো, আপনার নামটা কি না? নিতাই মাস্টার। আমাকে কয়েকজন বললো যে ওখানে, আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাবে, আমি ওই যে ভদ্রলোকের বাড়ি, দেখো ওনার ছবি আছে তো আমার কাছে, বললো নিতাই মাস্টারের বাড়ি। ও মাস্টার না বললে কেউ চিনতে পারবে, পেলের নাম বললে কোনো কেউ চিনতে পারবে। তুমি পেলের নাম যদি বলো তো তোমার কেউ বলতে পারবে। আচ্ছা, মাস্টার নাম বলতে হবে কেন? ওনার হাতে ছেলে মেয়েরা তো সার্ভিস হয়ে গেছে, পড়াশোনা করিয়ে 6 বছর বেতন না পালু, 6 বছর স্কুলে স্কেটিং করে এইসব ছেলেগুলো সব পড়াশোনা করি, 6-7 বছর স্কুল, সেসব স্কুলে টেবিল চেয়ার, আমরা তো আমি তো এসে দেখেছি রাত্রিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওখানে মায়না কারা দিত? মায়না দিত না, ফ্রি স্কুল করে। আচ্ছা, ফ্রি স্কুল ছিল। স্কুলটা প্যানেল হয়ে যাবে, স্কুলটা এবার স্যাংশন হবে। আচ্ছা, পরে ওটা সরকারি স্বীকৃতি পেত, তার আগে স্কুলটা পড়িয়ে দিয়েছে। আচ্ছা, সেই জন্য ওনার ওটা অনেক বেশি দুঃখ, মানে যেহেতু অনেক ভালোবাসা ছিল, অনেক ইয়ে ছিল। বাচ্চাগুলো এইখানে খাটতে হয়, কোনোদিন আমার 2 বাচ্চা, 2 ছেলে আর একটা মেয়ে, ওরা যে কি যত্নে মানুষ হয়েছে, আর কি এতে বাবার অভাব থাকলে কি হবে, ওরা খুব সুখী মানুষ হয়েছে। সাহেব খালি দুলদুলি, ওই আমার দেশ। দুলদুলি গেছিলাম আমি ওখানে, ওই আমার জন্মভূমি দেশ। বাংলার 74 সালে এই জায়গা নেওয়া হয়েছে। বাংলায় 74? বাংলায় 74 সালে এই দেশে এসেছে। বাংলায় 74 মানে ওদিকে 26 আর এদিকে 32, 30, 20, 50, 58 বছর। দেবলি ছিল ওনার বাড়ি, আমাদের আদি বাড়ি দেবলি ছিল। দেবলিটা কোথায়? দেবলি কাঁঠালবাড়ি, রমাপুর। আচ্ছা, রমাপুর। আচ্ছা আচ্ছা, বুঝতেছি, যোগেশগঞ্জের ওদিকটাতে। হ্যাঁ, যোগেশগঞ্জের। হ্যাঁ, আমাদের বিয়ে থাওয়া হয়েছে এখানে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে দুজনকেই। আসছি, খুব ভালো লাগলো। আর আমি দুপুরবেলায় এসে আপনাদের অনেক সমস্যা ফেলে দিলাম। কোনো কিছু না, আমি একদম মনে করি দান বিধান হয়ে খেয়ে নিকটে বহু লোক আছে, বলে বাবু থাকেন জায়গা হবে। আমি আগে হতো এইরকম, ওই খেঘাট পার হতে তো লোক আসতে পারতো না, তাই পাড়া কেউ দেয় থাকো, তা আর বার থাকো, দুটো থাকো, তো মানুষের একটু সহজ জায়গা একটু আচ্ছা, তাই বলছে আগের দিন ছিল তো এইসব। আগের দিনে এখন আবার কাউকে আবার রাখতে যাবেন না, হচ্ছে না কাউকে, এখন পরিস্থিতি আলাদা। মানুষ মানবিনি, এই ভালো এই মন্দ, মানুষকে তুমি কি বিশ্বাস করবা? তুমি ধরো এই ছেলের মতন এসেছো, আমরা তো মা বাবার মতন তো দেখছি, তাহলে এইবারে তুই বুঝতে, আমরা তোমার তোর ভালো চৌকি ছাড়া তোর খারাপ চৌকি দেখবো না, তাহলে তার ভিতরে যদি কোনো অবৈধ করে, তাহলে সেগুলো খারাপ লাগে না? তা ওই ভালোই আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি সাবধানে যাবেন, ওই প্রচন্ড স্লিপে। মানে বিয়ে থাওয়া করনি, তা কি করে খাও, রান্না বান্না কে করে? আমার ভাই বিয়ে করেছে, ওর বউ আপাতত রান্না বান্না করছে। তাহলে এক সংসারে আছো সব? হ্যাঁ, আমি তো এখানে স্লিপ করলাম, আপনি সাবধানে নামবেন। লাঠি আছে তো আপনার? লাঠি নিয়ে ঘোরাফেরা করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ঝিঙে না কি বলে? তরুল। আচ্ছা, অনেকে কি পুরুল বলে, ওটাই না? আচ্ছা, অনেকটা ঝিঙের মতো দেখতে। তো এগুলো তো নর্মালি কেউ খেতে চায় না শুনেছে। আর তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি, ভালো লাগলো, ভালো থাকবেন। আর বিশেষ করে আপনার এই মন্দিরটা অনেকে বেশ প্রশংসা করেছে। না, এর আগে তুলেছিলাম তো আমি। হ্যাঁ, ভেতরে বাইরে সব। তাই
কই তুমি ভেতরে তুলে আর একবার দেখাই আপনি যখন এসছেন। হ্যাঁ এই হচ্ছে ওনাদের মন্দির। ওটা রাধাকৃষ্ণ তো সামনে, হ্যাঁ সামনে সব জায়গায় তো রাধাকৃষ্ণ। হ্যাঁ আচ্ছা, চারদিকে রাধাকৃষ্ণ। আপনার কি ওই রাধাকৃষ্ণ ভক্ত? হ্যাঁ অন্য আমরা কৃষ্ণ কোনো- মন্ত্রের দীক্ষিত, আমরা কৃষ্ণ ভক্ত। আচ্ছা, ওই কালী ঠাকুর, মহাদেব ঠাকুর এগুলো? ওগুলো আছে, সেগুলো ধরে এদের পারিষদ বর্গ ওদের। আচ্ছা। তা আমরা এই একাদশী করি কৃষ্ণ মন্ত্রে, আমাদের এই 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 দীক্ষিত আমরা এইগুলো বেশি মানি। আচ্ছা, কৃষ্ণ ভক্ত মানে ওই ইস্কন আছে না, ইস্কনের সাথে যুক্ত নাকি আপনারা? না, আচ্ছা। আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তো যাই হোক, ওভারঅল আপনার যে মন্দির বেশ খুব সুন্দর সাজানো গুছানো। আর এ খুব কষ্ট করে, পাগল খুব কষ্ট করে করতি, বিরাট খাটনি দেবো। যতক্ষণে খাইতে আনে সেটুক্ষণ পয়সা দিই, যতক্ষণে খাইতে আনে সেটুক্ষণ। আমরা খুব কষ্টের উপরে এই মন্দির করা। আচ্ছা আচ্ছা। মানে যে কোনো লোকে পারে না। তো ওই বড় ছেলে বললো, আমি বললাম আমার একটা ঠাকুর ঘর করে দে। তা বললো আমার মার বহুত দিনের শখ, তা যত কষ্ট হোক নিয়ে দুই ভাই একটা মন্দির করে দে। তো যাই হোক, মানে পয়সা অনেকের আছে কিন্তু রুচি আসতে তো হবে যে আমি এরকম করবো ওরকম করবো। হ্যাঁ, অনেক দিন তো আমার আশা ছিল, কেননা আমার বাপের বাড়িতে সব আছে তো মন্দির। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি কোড়াকাটি। কোড়াকাটিটা কোথায়? কোড়াকাটি ওটা হচ্ছে গিয়ে সন্দেশখালী থানা। আসছি কাকিমা, হ্যাঁ। ভালো লাগলো। হ্যাঁ, তা ভালো থাকবে। বিয়ে থাবা করো, দেখে শুনে ভালোবাসা, এখন ভালোবাসা যুগ। হ্যাঁ, বউ না করলে বিয়ে হবে না না। আমাকে কেউ পছন্দ করছে না তো। না করলে ওই যে বয়স্ক দেখতে হবে। আমাকে একটু আগে এক বয়স্ক মহিলা বলছে আজকালকার মেয়েরা নাকি সব কম্পিউটারে ব্যস্ত, হ্যাঁ মোবাইলে ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত। আর বাবুরা এখন বয়স কম ছেলে খুঁজতে, এখন আর বয়স্ক ছেলে ধরতেন না। হ্যাঁ। তোমরা সময় থাকতেই ভালোবাসায় বিয়ে করতে হতো। এখন যুগ খুব খারাপ। আমার বড় ছেলে, ওই বাচ্চা ছেলে বলে কি, আমি লিয়ে দিকে শুনে নি, তা বলতে দাদার দিকে দেছো, দিদির দিকে দেছো, আর আমার দিকে শুনে নিত বলতে আমার বিয়ে হয় হোক না হয় না হোক, আমি ওরম দিয়ে করবো না। আমি ঠাকুরের পূজা পাঠ করে দেবো। আমার বাচ্চা ছেলে বলবে আমি খাটবো আর এই ঠাকুরের পূজা করে যাবো, নাম ধাম করে যাবো, তো আপনি এখন কোথায়, স্কুলে যাবেন নাকি? করে যাবো না। আচ্ছা ঠিক আছে, এলাম। তো যাই হোক, ওভারঅল আপনাদের আশপাশটা চারদিকে এত জল জমে আছে, ওই যে ওপারে যে সুইচ গেট, সেই সুইচ গেট থেকে তো জল আর যায় না। না না না, সব জল বন্ধ। এখানে এতটা জল ছিল, এসব বুড়িয়ে গিয়ে না, ছালা বুঝে দিয়ে গেছে, এসব সব বুড়িয়ে গিয়ে, এসব সব বুড়িয়ে গিয়ে। এখন এই কয়েকদিন একটু বর্ষা কমাতে, হ্যাঁ। তাই একটু দেয়। আর আচ্ছা। এখানে মানুষগুলো এইরকম যে এখানে কোনো জল নিকাশনের কোনো ব্যবস্থা নেই। কেউ কিছু বলার নেই। না, তুমি যার পারবা সে, আমরা তো সব লোক, ও মারামারি ডাঙ্গা হাঙ্গাবার ভয়তে আমরা তার কিছু করি। আমার ছেলেগুলো ও বিদেশে খাটে না। বলে কি ওসব তালে পাটাপাটি তালে আমাকে ছেলেগুলো থাকে। বলে আমাকে 50 টাকা আমার দরকার নেই, ডাবের টাকা আমরা খাবো না, আমরা খাটবো। আচ্ছা, এলাম কাকিমা। হ্যাঁ। তো যাই হোক, ওনাদের বাড়িতে যখন আমি এসেছিলাম গরমের সময়, তখন এখানকার পরিস্থিতি কত সুন্দর ছিল, কত ভালো লাগা ছিল। আর এখন চারদিকে এত কাদা, এত কাদা। দেখো রাস্তা, দেখো এই রাস্তা দিয়ে ওনাদেরকে রেগুলার যাওয়া আসা করতে হচ্ছে। বাই চান্স পুরে টরে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছো। যাই হোক, ভালো লাগলো। আর এটাই হচ্ছে পাওনা, যে যার বাড়িতে যায় মোটামুটি ভালোবাসা পায়। আর এই যে আন্তরিকতার সাথে নিজের ছেলের মতো বসে ভাত বেড়ে খাওয়ানো, এই ভালোবাসাটা বেশ মন ভরে যায়, অসাধারণ লাগে আমার। ছোটে, কোথায় যাচ্ছ? এর বাড়ি কি আছে তোমার? এটা আমাদের জেঠিমা। কাদা সাবধানে যাবা। এখান থেকে রাস্তা দেখো, এখানে পুকুর, চারদিকে ডাব গাছ, নারকেল গাছ, তার ওপারে ঘরবাড়ি। তো বেশ অসাধারণ একটা পরিবেশ এখানে। কাকুর বাড়ির থেকে বেরিয়ে অনেকটা হেঁটে এলাম আর কি। আর যে জায়গাতে এলাম, এই জায়গার নাম হচ্ছে ডুগডুগি বাজার। ডুগডুগি, ডুগডুগ ডুগডুগ হয় না, সেই ডুগডুগি বাজার। যদিও এখন বাজার বন্ধ। বাঁদিকে বেশ অনেক দোকান, সব দোকান বন্ধই, কিন্তু শাটার নামানো। ইভেন আমার সামনে এদিকেও যত দোকান দেখতে পাচ্ছি
সব দোকান বন্ধ, একমাত্র এই দোকান খোলা। এখানে কি চাটা পাওয়া যায় নাকি দিদি? চা পাওয়া যায় নাকি? কোনটা? এইটা? এটা তো মিষ্টির দোকান। তো এখানে একটা মিষ্টির দোকান খোলা আছে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, আলু পেঁয়াজ কিছু তেল মশলা নিয়ে বসেছে। এখানে বেশ কিছু গাড়ি। হ্যাঁ, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আলু পেঁয়াজ হ্যান ত্যান এসব দেখাচ্ছে। আপনি কি করছেন? এই যে ভ্যানে স্টার্ট দিচ্ছি। কোথায় যাবেন এখন? এই রে, বন্ধ হয়ে গেল তো। হবে তো এই ইঞ্জিন ভ্যান স্টার্ট দেওয়া খুব চাপের। এই 1 লিটার তেল ভরলে কত কিলোমিটার যায় না কত ঘন্টা? আইডিয়া নেই কোনো আইডিয়া নেই যে 1 লিটার তেল ভরলে কত কিলোমিটার যায় বা কত ঘন্টা চলে। তো যাই হোক, এখানে প্রচুর ভ্যান দেখতে পাচ্ছি। এই রাস্তাটা এদিকে কোথায় যাচ্ছে? আমতলি যাচ্ছে, দাদানগর যাচ্ছে। আমতলি মানে ওই যে ছোটো মোল্লাখালি এপারে আর ওপারে আমতলি, ওই জায়গাটা? ও আচ্ছা আচ্ছা। ছোটো মোল্লাখালি যতবার গেছি তোমাদেরকে দেখিয়েছি যে নদীর ঠিক ওই পারে হচ্ছে আমতলি ঘাট, আর এইখান থেকে এই ভ্যানগুলো ওই ওপারেই আমতলি ঘাটেই যাচ্ছে। এই ডুগডুগি বাজারে এখানে পোস্টার দেখতে পাচ্ছি, যাত্রা না গাজন। এখানে দেখো পদ্ম পাতায় ভাসে তরি ওগো বিষ্ণুপ্রিয়া, এ পৃথিবী শান্ত হবে কবে। তো এই ধরনের পোস্টার বা কাগজে সাঁটানো আর কি আগে প্রচুর দেখতাম, এখন অনেক কমে গেছে। এখন কি যাত্রাপালা কমে গেছে না? এদিকে হয় মোটামুটি ওই পূজার সময় হয় না? না, এগুলো আগে যেটা হতো যে না, তো অতটা মানে টিকিট, হ্যাঁ অত হয় না এখন। এখন ওই মানে কোথাও প্রোগ্রাম হচ্ছে মানে ফ্রিতে যে টিকিট কেটে কোথাও যাত্রা হয় না। ওই যে গাজন টাজন গুলো ওইগুলো মাঝে মধ্যে হয়, হ্যাঁ ওইগুলো একটু চলন বলন আছে। আমাদের মানে গ্রাম বাংলার যে ঐতিহ্য, গাজন বলুন, এই যাত্রাপালা বলুন, এগুলো সব উঠে যাচ্ছে আস্তে আস্তে। অবশেষে ডুগডুগির যে ফেরি ঘাট বা জেটি ঘাট সেখানে এসে পৌঁছালাম। পেছনেই ডুগডুগি বাজার আর সামনেই ডুগডুগি ফেরি ঘাট বা জেটি ঘাট। আর এখান থেকেই আমি আমার গন্তব্যের ভটভটি নেব। বাঁ দিক থেকে আমার ভটভটি আসবে আর যাব আমরা ডান দিকে চুনাখালীর উদ্দেশ্যে, আর সেটা সময় আছে 1:30টা। তো যাই হোক, এই দাউদপুর গ্রাম বা জ্যোতিষপুর গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আপনারা আমার ফেসবুক অথবা আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। আমার সামনে একটা ফেরি নৌকো আছে, এই নৌকো এপার থেকে ওপারে যায়, মানে জাস্ট ফেরি পারাপারের কাজ করে। আর আমার যে নৌকো বা ভটভটি সেটা ওদিক থেকে আসবে, যাবে ওদিকে চুনাখালীর উদ্দেশ্যে। তো এই মুহূর্তে এই পারে ঘাট দেখতে পাচ্ছ, একেবারে ঘাটে ভিড়ে যাচ্ছে এখানকার নৌকো। বাট ওপারে দেখতে পাচ্ছি মানুষজনকে নামতে হবে কাদার মধ্যে, তারপরে ওপরে উঠতে হবে। তো জানি না ততক্ষণ এই নৌকো যাবে, ছাড়বে কিনা বুঝতে পারছি না। কোন চরে? এই চর আমি মিডিলে একটা চর পড়ে একদম মিডিল করলু। এই দেখো বোট চলে এসেছে। এইপারে ঘাটের লেগে যাচ্ছে এপারে নৌকো, বাট এই সবাইকে কিন্তু ওই পারে কাদায় নামতে হবে। তোমরা সবাই কাদায় নামবে? হ্যাঁ, রেগুলার করো এটা, রেগুলার। ভাবো এ প্রত্যেককেই হাঁটু পর্যন্ত কাদা নামিয়ে পাড়িয়ে আর কি ওপারে যেতে হবে। তোমাদের বাড়ি কোথায় সবাই? ওপারে ওই পারে ডুগডুগি তো এটাই। ওপারের নাম কি? কি? ভূপেন্দ্রপুর। ওপারে স্কুল আছে না? সমুনগরে তো একটা বড় স্কুল আছে,
তো তোমরা এটা এই কষ্ট করে কেন আসে পারে? হ্যাঁ বুঝলাম না কি বলছো? হ্যাঁ কাদা ভালো লাগে, ও আচ্ছা আচ্ছা। তো ভাবো কাকু ছেড়ে দিচ্ছেন? আরে আমি তো যাবো না, যান যান। আর একটু হলেই তো নেট চলে যেতাম আগে। বলবে তো তুমি। ওটা কি আসছে চুনাখালি যাবেন না? চুনোখালি যাবে ডাইরেক্ট। হ্যাঁ তো দেখতাম যে এরা কিরকম কাদায় নামছে। সকালে যখন আসে তখন কাদা, এক বোতল ভাটার সময় কাদার জোয়ারটা, ভাটার সময় কাদা। এখন মরানি কম, আরো বেশি হলে আচ্ছা এই আমাদের ঘাটে নৌকো ফিরে গেল। এই নৌকোতে আমরা যাব চুনাখালি। পরিষ্কার করার লোক নাই, আমার টাকা রাখবে, তুই চলে আসো। নিচেও বসার জায়গা আছে, এখানে দেখতে পাচ্ছি ইভেন ওপরেও বসার জায়গা আছে। বাহ, নিচে গরম লাগছে বাট উপরে কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা বেশ অসাধারণ লাগছে। আর যাই হোক ভিডিওটি শেষ করছি।